এই মুহূর্তে রাজ্য সরকারি প্রকল্পে 500 টাকা বৃদ্ধি করা হলো, জারি করা হলো অফিসিয়াল নোটিফিকেশন। আপনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন না, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কবে থেকে বর্ধিত টাকা আপনারা পাবেন এবং কেন এখন টাকা পাচ্ছেন না এবং কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, A to Z তথ্য ইনফরমেশন পাবেন এই ভিডিওটির মাধ্যমে। জারি হলো অফিসিয়াল নোটিফিকেশন। ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হলো। কবে থেকে বর্ধিত ভাতা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন, কবে থেকে ভাতা বৃদ্ধি করা হবে আমাদের এই রাজ্যে। আপনারা বাজেটে শুনেছিলেন আপনাদের 1,500 টাকা করে দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত 1,500 টাকা আপনারা হাতে পাননি। পুরানো 1,000 টাকা করে পেয়ে আসছেন। এমনকি এই 7 মাসে অর্থাৎ জুলাই মাসে আপনারা কিন্তু অনেকেই হয়তো টাকা পাননি, কিংবা যাদের ঢুকেছে 1,000 টাকা করে ঢুকেছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকের টাকা ঢুকবে কখন এবং 1,500 টাকা যেটা বাজেটে ঘোষণা হয়েছিল সেই 1,500 টাকা কবে থেকে লাগু হবে বা চালু হবে, এ সংক্রান্ত বিষয়ে একটি ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশান আপনাদের কাছে তুলে ধরব। অফিসিয়াল তথ্যের উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করা, কোনো হিজিবিজি ভুলভাল বকে লাভ নেই। আমি যখন ভিডিও করব আপনারা জানবেন অফিসিয়াল তথ্য ছাড়া ভিডিও করি না। অন্য কোনো জায়গার মতো বা অন্য কোথাও থেকে আপনারা যদি কিছু ইনফরমেশান জেনে থাকেন তো সেই প্রশ্নগুলো আমার কাছে করবেন না, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান। ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানান। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অর্ডার নোটিফিকেশান, যে নোটিফিকেশানের সাবজেক্টে লেখা আছে ইনহ্যান্সমেন্ট অফ মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম ₹1,000 টু ₹1,500 আন্ডার NSAP, অর্থাৎ 1,000 টাকা থেকে 1,500 টাকা করা হয়েছে এই মুহূর্তে আপনাদের মান্থলি যে ভাতা, সেই ভাতা এখানে কিন্তু পরিবর্তন করে 1,000 টাকা থেকে 1,500 টাকা করা হয়েছে। আর এই ভাতাটা লাগু হবে কবে? উইথ এফেক্টেড ফ্রম 1/8/2026। এখানে কি বলা হয়েছে? অর্থাৎ 1 2026 তারিখ থেকে আপনারা কিন্তু 1,500 টাকা করে পাবেন। তাহলে এই মুহূর্তে আপনাদের প্রথম যে প্রশ্ন, সেটা আপনারা যে জুলাই মাসে আপনারা টাকা পাচ্ছেন না কেন এবং কেন আপনারা 1,000 টাকা পাচ্ছেন, সেইটা কিন্তু এই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে 1/8/2026 তারিখ থেকে আপনারা বার্ধক্য ভাতার বর্ধিত ভাতাটা আপনাদের জন্য লাগু হবে 1,500 টাকা করে। তাহলে জুলাই মাসে আপনারা কিভাবে 1,500 টাকা পাবেন? জুলাই মাসে কিন্তু 1,500 টাকা আপনারা পাবেন না, সেক্ষেত্রে আপনারা পাবেন 1,000 টাকা জুলাই মাসে। অর্থাৎ এই মাসে আগস্ট মাসের আগে পর্যন্ত যে ভাতা আপনারা পাবেন সেই ভাতা হবে আপনাদের 1,000 টাকা। কিন্তু 1 আগস্ট থেকে কার্যকর করা হবে, চালু করা হবে আপনাদের 1,500 টাকা। যে 1,500 টাকাটা আগস্ট মাসের পরে আপনারা কিন্তু হাতে পাবেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। ক্লিয়ার হলো? এবারে চলুন কোন কোন প্রকল্পের ভাতা এখানে বৃদ্ধি করা হয়েছে। দেখুন লেখা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যেখানে 1,500 টাকা করা হয়েছে। এছাড়াও ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, অর্থাৎ এখানে আপনাদের বিধবা ভাতা 1,500 টাকা করা হয়েছে। এছাড়া ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, অর্থাৎ এখানে আপনাদের প্রতিবন্ধী ভাতাও 1,500 টাকা করে করা হয়েছে। আর এই 1,500 টাকা আপনারা পাবেন কিভাবে? আপনারা পাবেন ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে। ওকে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে। আধার কার্ডের নাম্বার অনুযায়ী যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থাকা ডিবিটি লিঙ্ক থাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু 1,500 টাকা করে আপনারা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশ করা হয়েছে? প্রকাশ করা হয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ফর দ্য ইয়ার 2026-27 2026-27 অর্থবর্ষের জন্য এই নতুন ভাতা আপনাদের চালু করা হবে 1 আগস্ট থেকে। তাহলে আগস্ট মাসের ভাতা তার পরবর্তী মাসে আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এখন আপনারা 1,500 টাকা পাচ্ছেন, কারণ এখন কিন্তু জুলাই মাসে 1,500 টাকা কাউকে দেওয়া হবে না, এটা আগস্ট মাস থেকে চালু করা হবে। এবারে অনেকের প্রশ্ন যে অনেকে হয়তো ভাতা পাননি এখনও পর্যন্ত, 1,000 টাকা হলেও সেই জুলাই মাসের টাকা আপনারা অনেকেই পাননি। কিন্তু এই মুহূর্তে যে সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, আপনাদের টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে, টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের যারা বার্ধক্য ভাতা পান, যারা বিধবা ভাতা পান এবং যারা প্রতিবন্ধী ভাতা পান, তারা ঠিক সময় মতো
আপনারা জুলাই মাসের টাকা পেয়ে যাবেন, তবে সেটা কিন্তু 1000 টাকা পাবেন। একটু দেরি হলেও হয়তো এই নোটিফিকেশানটা আসার জন্য সরকারি অন্যান্য কাজের জন্য তো আপনাদের টাকা দিতে হয়তো একটু দেরি হচ্ছে। তো যাই হোক না কেন, সেটা বড় বিষয় নয়। বড় বিষয়টা হলো এটাই যে আপনারা 1000 টাকা পেয়ে যাবেন, আপনাদের কিন্তু মিস হবে না। 1000 টাকা আপনারা পেয়ে যাবেন, জুলাই মাসে 1000 টাকা পেয়ে যাবেন। 1500 টাকা পাবেন, 1 আগস্ট থেকে চালু হবে, কার্যকর করা হবে, তারপরের মাসে আপনারা হাতে পাবেন। তাহলে আগস্ট মাসের আগে পর্যন্ত যে ভাতা আসবে সব কিন্তু 1000 টাকা। আর এই 1000 টাকা, জুলাই মাসের 1000 টাকা আপনারা খুবই শীঘ্রই পাবেন, কারণ এই মুহূর্তে টাকা ছাড়া বা দেওয়া শুরু হয়ে গিয়েছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটির মাধ্যমে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তথ্যগুলি পৌঁছে। এবারে যদি আপনারা স্ট্যাটাসটা চেক করতে চান, সেক্ষেত্রে আপনারা চলে আসবেন samarth.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা থাকবে, এখানে জাস্ট আপনারা একটিবারে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে। নেক্সট পেজে আসার পরে এই স্কিম লেখা আছে, এই স্কিমের জায়গায় আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনি নিচের দিকে দেখতে পাবেন WCD ওল্ড এজ পেনশন বা উইথড্র পেনশন। তো আপনারা যেটা চান সেটাকে সিলেক্ট করবেন। আমি ধরুন ওল্ড এজ পেনশনটাকে সিলেক্ট করলাম। নেক্সট এখানে সার্চ ইউজিং, কিসের মাধ্যমে আমি সার্চ করব, আমি ফোন নাম্বারের মাধ্যমে সার্চ করব। তো সার্চ ইউজিংয়ে গিয়ে আমি মোবাইল নাম্বারটা এখানে এন্টার করব। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা লিখব এবং ক্যাপচার কোডটা এখানে ক্যালকুলেশন করে এখানে কিন্তু আমি এন্টার করে দেবো। ওকে, সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আপনাদের অ্যাড্রেস, এখানে আপনাদের ব্যাংকের ডিটেলস, কারেন্ট স্ট্যাটাস এখানে শো করবে। যাদের অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ দেখাবে, যাদের রিজেক্ট হবে এখানে রিজেক্ট দেখাবে, অ্যাপ্রুভাল পেন্ডিং থাকলে সেটাও দেখাবে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন। যাদের অ্যাপ্রুভ থাকবে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন, আর যাদের রিজেক্ট থাকবে তাদের পুনরায় পরবর্তী সময়ে আবেদন করতে হবে। এখানে ভিউ পেমেন্ট স্ট্যাটাসে যদি একটিবার ক্লিক করেন এই মুহূর্তে কিন্তু সম্ভবত আপনাদের পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। ওকে, এখানে দেখুন এই যে ব্যক্তির আমি এখনই পেমেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছি, এই ব্যক্তির এখানে কি বলছে, এপ্রিল মাসে কিন্তু পেমেন্ট দেওয়া হয়ে গিয়েছে, মে মাসে পেমেন্ট কিন্তু এখনও পর্যন্ত দেয়নি, আবার জুন মাসের পেমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে, সাকসেস দেখাচ্ছে। আবার এখানে জুলাই মাসে পেমেন্ট আন্ডার প্রসেস, এখানে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট আসেনি, পেমেন্ট আন্ডার প্রসেসে আছে। তো এরকমভাবে আপনারা কিন্তু ফিনান্সিয়াল ইয়ার 2026-27 স্ট্যাটাস এরকমভাবে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তবে এই জুলাই মাসে যেটা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এখন কিন্তু আন্ডার প্রসেসিংয়ে আছে। পরবর্তী সময়ে যেহেতু এই মুহূর্তে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে বা টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, অনেকের টাকা নাকি চলে এসছে, অনেকে কমেন্ট করে সেই বিষয়টাও জানাচ্ছে। তো আপনাদের কমেন্টটা দেখে আমি বুঝলাম যে টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে। আর এখানেও দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস। সেক্ষেত্রে যেহেতু প্রসেসিংয়ে আছে সেহেতু কোনো এক সময়ে আপনাদের কিন্তু পেমেন্ট সাকসেস এটা কিন্তু আপনাদের দেখাবে। পেমেন্ট সাকসেস এটা কিন্তু জুলাই মাসে আপনাদের দেখাবে। ওকে, সেটা হয়তো একটু দেরি হচ্ছে। আজ 21 তারিখ ভিডিওটি করছি, হয়তো এটা দেরি হচ্ছে, আর 1 সপ্তাহ বা এই মাসের মধ্যে আপনাদের হয়তো পেমেন্টটা চলে আসবে, এমনটা আমার ধারণা। ওকে, তো যাই হোক সেটা পরবর্তী সময়ে দেখার বিষয়। তবে আপনারা এরকমভাবে আপনারা কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন।